এবার রিহান নিজের মাথার চুলগুলো ঠিক করতে করতে মুচকি হাসলো। ছেলেটা আবার সিরিয়াস কণ্ঠে বলল, আহিয়া। উম, জি। রেহান একটু ইতস্ত কণ্ঠে বলল, তোমার ফোন নাম্বারটা কি একটু পাওয়া যাবে? মাঝে মাঝে শুভাকাঙ্ক্ষী হয়ে একটু গল্প করতাম আর কি। আহিয়া আর চোখে রিহানের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আপনার কাছে নেই? যদি বলি কল দেওয়ার পারমিশন চাই। আহিয়া অন্যদিকে চেয়ে মুচকি হাসল। তার রিহান বুঝতে পেরে মুখের হাসি প্রশস্ত হলো। এদিকে সবুজ ঘাসের উপর সোজা হয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে আহিয়ান ও ত্রিধা। দুজনের মাঝে প্রায় 1 হাত দূরত্ব। আহিয়ান মাথার নিচে 2 হাত ভাঁজ করে দিয়ে তাকিয়ে আছে দূর ওই চাঁদের দিকে। আর ত্রিধা শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচিয়ে পেঁচিয়ে জোনাকি পোকা উড়ে যেতে দেখছে। হঠাৎ ত্রিধা আহিয়ানের উদ্দেশ্যেই প্রশ্ন করল, আহিয়ান ভাই, আপনি কি আগের এরকম চন্দ্রবিলাস করেছেন? আহিয়ান মৃদু হেসে জবাব দিল, না, বিদেশের মাটিতে এসবের আগ্রহ নেই। তাছাড়া পাপার হাতে কখনোই বাইরে থাকতে দেয়নি। তাহলে আজ যে আসলেন? ইচ্ছে হয়েছে। বড় পাপা যদি জানতে পারে? জানবে না, সব ব্যবস্থা করে এসেছি। কি ব্যবস্থা করে এসেছেন আপনি? তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। ত্রিধা অধৈর্য ভঙ্গিতে আহিয়ানের দিকে ফিরে বলল, কি করে এসেছেন বলেন না প্লিজ। এবার আহিয়ান মাথা নিচু থেকে 1 হাত বের করে ওর দিকে কাত হয়ে বলল, রিসোর্টের সিকিউরিটি গার্ডকে গুনে গুনে 4টি 500 টাকার নোট দিয়েছি। ওর কথা শুনে ত্রিধা খিলখিলিয়ে হেসে উঠল। আহিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, ওই মুক্তভরা হাসির দিকে যা প্রতিবার আহিয়ানের মনে ঝড় তুলে ওঠে। অতঃপর আহিয়ান লক্ষ্য করলো ত্রিধার চুলে একটা জোনাকি পোকা এসে বসেছে। আহিয়ান হাত বাড়ালো ওই দিকে। ত্রিধা চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। আহিয়ান জোনাকি পোকা ধরে ত্রিধার নাকের নোজ পিনের মতন বসিয়ে দিল। তারপর বলল, জানিস তোকে একদম বউ লাগছে। ত্রিধা খুশি হয়ে বলল, বউ? আহিয়ান মনে মনে বলল, হ্যাঁ বউ, মাহাদিবা খান আহিয়ানের লাল টুকটুকে বউ। কিন্তু মুহূর্তে ত্রিধার মুখের হাসি নিভে গিয়ে বলল, না না, আমাকে বউ বউ লাগা যাবে না। বড় দাদু বলেছে আমি নাকি খুব দুষ্টুমি করি, তাই আর একটু বড় হলে বিয়ে দিয়ে দিবে। আহিয়ান ভাই, আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না। এই খান পরিবারের সকলের ছায়া আমি থাকতে পারবো না। আহিয়ান মৃদু হেসে ত্রিধার নাক টেনে বলল, তোকে কোথাও যেতে হবে না। ত্রিধা খুশিতে লাফিয়ে উঠে বসলো, সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। ত্রিধা ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু এবার সবাইকে আমার ইচ্ছে মানবে? আহিয়ান বলল, মানিয়ে নিব। সবাইকে আমাকে বুঝবে? বুঝিয়ে নিব। ত্রিধা খুশিতে এবার আহিয়ান ভাইকে বলল, আহিয়ান ভাই, আপনি এত ভালো কবে থেকে হলেন? আহিয়ানের নির্লোভ জবাব, আমি সবসময় ভালোই ছিলাম, তুই লক্ষ্য করিসনি? ত্রিধা তো আবার খিলখিলি হেসে উঠল। আজকে চাঁদটাও সাক্ষী রইল ওদের নীরব ভালোবাসার। ত্রিধা বলল, আহিয়ান ভাই। ত্রিধার মিষ্টি কণ্ঠে আহিয়ান ভাই শুনে আহিয়ান ফিরিয়ে তাকালো। তারপর কোমল কণ্ঠে জবাব দিল, কিছু বলবি? ত্রিধা এবার আহিয়ানের কাছে বসে 2 আঙ্গুল দিয়ে শার্ট ধরে বায়না করলো, আমার আরেকটা ইচ্ছে পূরণ করবে প্লিজ? আহিয়ান ত্রিধার হাতটি সরিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তুই পাগলামি বন্ধ কর। আমি পাগলামি শুরু করলে আমাকে সামলাতে তোর কষ্ট হবে। ত্রিধা কিছু বুঝতে না পেরে বলল, কিছু বললেন আহিয়ান ভাই? কী ইচ্ছে পূরণ করতে হবে সেটা জানতে চাইলাম। ত্রিধা হাসি হাসি মুখ নিয়ে বলল, আহিয়া আপু বলেছে আপনি নাকি খুব সুন্দর গান করেন। মিথ্যে বলেছে। আহিয়া আপু কখনো মিথ্যে বলতে পারে না। মিথ্যে তো আপনি বলতেছেন। তার মানে তুই বলছিস আমি গান জানি? হ্যাঁ জানেন। তাহলে জানি। প্লিজ একটা গান শোনান না। এই জ্যোৎস্না রাতে গান শুনতে খুব ইচ্ছে করছে। আহিয়ান এবার ত্রিধার দিকে ফিরে তাকিয়ে বলল, আমি যতদূর জানি তুইও তো সুন্দর গান করতে পারিস, তাহলে তুইও গেয়ে শোনা। না মানে আজকে আপনার গান শুনবো। আহিয়ান ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, স্বার্থপর মেয়ে, আমি ফ্রিতে ফ্রিতে কারোর জন্য গান গাইতে পারবো না। ত্রিধা এবার ঠোঁট বাঁকিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমিও গাইবো, এবার আপনি শুরু করেন। আহিয়ান গভীর রাতে জ্যোৎস্না ভরা হাজার জোনাকি পোকার ভিড়ে তার প্রিয়তমার জন্য গান গাইতে শুরু করলো। সখী তোমারে বাঁধিব, সখী তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে, সখী তোমারই রাখিব খুব আদরে, ও সখী তোমারে রাখিব খুব আদরে, সখী তোমারই বাঁধিব
তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। আসলে এই গানটা আমি কখনো শুনিনি, তো ওই জন্য ওটা সুরও দিতে পারতেছি না, এই জন্য এভাবেই বললাম। আহিয়ার হঠাৎ চোখের দিকে চেয়ে থেমে গেল। ত্রিধাও নেশাক্ত চোখ দেখে পরের লাইনটি গাইতে শুরু করলো। কি জাদু করেছ, কি মায়া দিয়েছ, পারি না তোমারে ভুলিতে। চোখেরই কাজলে, সুখেরই আঁচলে, রয়েছ মিশে তুমি প্রাণতে। জনম জনম তোমাকে গোচাই, মরণেও পাই যেন ওপারে। সখা তোমারই থাকিব, তোমারই বাঁধিব, বাসিব ভালো শুধু তোমারে। ত্রিধা এবার থেমে গেল, চারপাশ পিন পতন নীরবতা। হঠাৎ আহিয়ানের ফোনের মেসেজের শব্দ হতেই দুজনের ঘোর কাটল। আহিয়ান ফোন হাতে নিতেই দেখল প্রায় 3:45 বাজে। এবার ত্রিধার উদ্দেশ্যে বলল, চল এবার ফিরতে হবে। ত্রিধা ঘাস থেকে হাত ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ালো। পরবর্তী ত্রিধা আর সারা রাস্তায় কিছু বলল না। আহিয়া ওকে মোটামুটি অনেক কথাই জিজ্ঞাসা করেছিল, যেমন পাহাড়ের সব থেকে উঁচু চড়াই গিয়ে ওর মনের ফিলিংস কেমন, ওর মনের ইচ্ছে পূরণ হয়েছে কিনা, আরও অনেক কিছু। কিন্তু ত্রিধা সবগুলোর প্রশ্নের উত্তরে হা হু বলে চালিয়ে দিল। যেতে যেতে অনেক কয়েকবার আহিয়ানের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসলো। একটা সময় সকলে চুপচাপ রিসোর্টে ঢুকে পড়ল। আহিয়া একটু অবাক হলো সিকিউরিটি গার্ডের দিকে দেখে। ও তো ভেবেছিল আজ রাতটা ওদের রিসোর্টের বাইরেই কাটাতে হবে, এই শেষ রাতে কটেজের ভিতরে ঢুকতেই দিবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা কিছুই বলল না। আহিয়ান ও রিহান চলে গেল নিজেদের রুমে, আর ত্রিধা ও আহিয়া তাদের রুমে চলে গেল। আহিয়া ফ্রেশ হয়ে এসে দেখলো এখনও ত্রিধা ড্রেসিং টেবিলের সামনে বসে ওর হাতের পাহাড়ি টকটকে লাল ফুল আর গাইছে, সখা তোমারে থাকিব, তোমারে বাঁধিব, বাসবো ভালো শুধু তোমারে। আহিয়া পেছন থেকে এসে ওর হাত থেকে ফুলটা ছিনিয়ে নিল। ত্রিধা মুহূর্তে ফুলটাকে নেওয়ার জন্য বেকুল হয়ে উঠল। আহিয়া বলল, একটা ফুল নেওয়ার জন্য এভাবে বেকুল হয়ে উঠেছিস কেন? ত্রিধা তড়িৎ গতিতে হয়ে ভঙ্গিতে বলল, প্লিজ আপু, ফুলটা নিও না। তাহলে বল এই ফুলের রহস্য কি? ত্রিধা ফুলটা হাত থেকে কেড়ে নিতে নিতে বলল, এই রহস্য কিছুই না, আমার ভালো লেগেছে তাই ফুলটাকে তুলে এনেছি, এটা আমি ডায়েরির পৃষ্ঠার নিচে রেখে দিব। ক্লান্ত শরীর, তাই আহিয়া আর ফুলটার বিষয় নিয়ে কিছু বলল না। ঘড়ির দিকে তাকাতেই দেখলো ঘড়িতে 5টা বেজে গেছে। তাই নিজে ঘুমাতে যেতে যেতে বলল, ত্রিধা তাড়াতাড়ি চেঞ্জ করে আয়, ঘুমাবি। ত্রিধা আবার ফুলটাকে একটা ফুলদানিতে সাজিয়ে রেখে ফ্রেশ হতে গেল। সকালবেলা মেঘের রাজ্যের সাজে যেন অন্যরকম সুন্দর হয়ে উঠেছে। সূর্যোদয় দেখতে দেখতে সকালবেলা আহিয়ান ও রিহান সকলের সাথে নাস্তা করে নিল। আহিয়ান ও রিহান চোখে এক ঝুড়ি ঘুম নিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করেছে। মৃদুল বারবার ওদের আর চোখে দেখছে কিছুক্ষণ, ধৈর্য ধরে থেকে তারপর বলল, হারামির দল, এত রাত জেগে জেগে রাতে পাহাড়ি মুরগি চুরি করতে গেছিলি? রিহান এবার মৃদু হেসে বলল, চুরি করতে গেছিলাম সত্যি কথা, কিন্তু পাহাড়ি মুরগি না, ঢাকাইয়া মুরগি। ওর কথা শুনে আহিয়ান হেসে উঠল। এদিকে বারবার মেঘ আহিয়া ওর ফোনে কল দিচ্ছে, কিন্তু মেয়েটা ফোন তুলছেই না। অবশেষে তানবীর বলল, বনু তোরা সবাই না হয় খেয়ে নে, আমি না হয় ব্রেকফাস্ট ওদের রুমে পাঠানোর ব্যবস্থা করছি। এতক্ষণ চুপ করে থাকা আবির বলল, তুই তাই কর তানবীর, খাওয়া শেষ হলে না হয় আমি একবার মেয়েদেরকে দেখে আসব, ওদের শরীর ঠিক আছে কিনা। এদিকে বেলা 10টা বেজে যাওয়ার পরেও আহিয়া ও ত্রিধা বেঘরে ঘুমাচ্ছে। ফোন বাজছে তাদের কোনো খেয়ালই নেই। অতিরিক্ত ফোনের রিংটোনেই ত্রিধার ঘুমের মধ্যে ফোনটা রিসিভ করে আহিয়ার কানে ধরে। আহিয়া ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। ফোনের ওপার থেকে আহিয়ান ধমক দিয়ে বলল, এখনও ঘুম থেকে উঠিসনি কেন? ঘুম এখনও কমপ্লিট হয়নি ভাইয়া। আহিয়ান রেগে মেগে বলল, ঘুম কমপ্লিট করতে হবে না, জলদি ওঠ, তোদের রুমে মামা ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছে, সাথে পাপাও আছে, তোদের জন্য আমরা যেন কোনোভাবেই ধরা না পড়ি। আহিয়ানের কথা শুনে আহিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলো। ঘুম ঘুম চোখে ত্রিধা বলল, কি হয়েছে আপু? আহিয়া তাড়াতাড়ি নেমে ফ্রেশ হতে যেতে যেতে বলল, পাপা মামা আসছে আমাদের রুমে। ত্রিধা এবার উঠে বলল, মামা মানে আমার পাপা? ও মাই গড। এবার ত্রিধাও দৌড় দিল ফ্রেশ হতে, কিন্তু লাভ হলো না, ওর আগে আহিয়া ওয়াশরুমে গেছে।
ইতিমধ্যে কটেজের দরজায় কেউ নক করছে তা শুনে আহিয়া ঝটপট ফ্রেশ হয়ে বের হলো। কিন্তু কথা হলো, সবাই যখন জিজ্ঞাসা করবে সকাল থেকে রুম থেকে কেন বের হয়নি, তখন কি বলবে সেটা ভেবে দুজনের মাথা খারাপ। এদিকে দরজার নখের শব্দ বেড়েই যাচ্ছে। ত্রিধা আহিয়ার হাত ধরে বলল, আইডিয়া। আহিয়া অবাক হয়ে বলল, কি আইডিয়া? চতুর্ভঙ্গিতে কানে কানে বলল। প্রায় 2-3 মিনিট পর আসি বলে আহিয়া গিয়ে দরজা খুলল। দেখলো পাপা ও তানভীর মামা দাঁড়িয়ে আছে, সাথে এখন ওয়েটার, তার হাতে খাবারের ট্রে। ওদের দেখে আহিয়া সরে দাঁড়ালো। ওয়েটার চুপচাপ খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে বেরিয়ে গেল। আবির তানভীর ভিতরে প্রবেশ করলো, দেখলো ত্রিধার বিছানায় মাথায় হাত রেখে শুয়ে আছে। তানভীর তাড়াহুড়ো করে গেল মেয়ের কাছে। ত্রিধা, কি হয়েছে? তুমি কি অসুস্থ মা? কপালে এক হাত দিয়ে খানিকটা স্লাইড করতে করতে বলল, প্রচণ্ড মাথা ব্যথা পাপা, মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে পড়ে যাবে এক্ষুনি। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি আরেকটু সহ্য করো, আমি মেডিসিন নিয়ে আসছি এখনই। ত্রিধা তানভীরের হাতটা ধরে বলল, না বাবা, আনতে হবে না। আহিয়া আপুর কাছে ছিল, ও খাইয়ে দিয়েছে এক্ষুনি। তাছাড়া আপু তো রাত 3টা থেকে আমার মাথা টিপে দিচ্ছে, এখন তবুও আগের চেয়ে একটু ভালো লাগছে। আবির এবার আহিয়াকে বলল, মধ্যরাত থেকে ত্রিধার মামুরের অসুস্থ, তুমি আমাদের জানাওনি কেন? আহিয়া এবার আমতামতা করে বলল, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু ত্রিধা বলেছে এত রাতে সবাইকে ডিস্টার্ব না করতে, তাই ডাকিনি। আবির এবার খানিকটা বিরক্ত হলো বটে, ভ্রু কুঁচকে বলল, তোমার বোন অসুস্থ তাই বলে তুমি আমাদের ডাকবে না? আহিয়া এবার মাথা নিচু করে বলল, সরি পাপা। তানভীর এবার আবিরকে থেমে দিয়ে বলল, থাক ভাইয়া, ওরা ছোট মানুষ, ওরা কি এত কিছু বোঝে? তাছাড়া আহিয়া তো ক্লান্ত, সেই মধ্যরাত থেকে তার পাশে বসে আছে, দেখছো না চোখ মুখ কী রকম শুকিয়ে গেছে। আবির এবার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কখনো এরকম করবে না, ঠিক আছে? তোমরা ভাই বোনের অসুস্থ থাকলে বা বিপদে পড়লে অবশ্যই বড়দের ডাকবে। আহিয়া এবার বলল, আচ্ছা পাপা। ত্রিধা এবার তানভীরের হাত ধরে বলল, মেডিসিন লাগবে না পাপা, মেডিসিন নিয়েছি, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে পাপা। তানভীর এবার আহিয়া ও ত্রিধাকে একসাথে খাবার খাইয়ে দিল। তানভীর আবিরের আর কিছুক্ষণ বসতে চাইলে ত্রিধা বলল, ও এখন ঘুমাতে চায়, ওরা যেন চলে যায়। তাছাড়া আহিয়াও বলল, মধ্যরাতে থেকে জেগে থাকার কারণে ওর অনেক ঘুম পাচ্ছে, তাই এখন তাদেরকে চলে যেতে, সে ওনাকে একটু ঘুমাবে। এই কথা শুনে তানভীর ও আবির চলে গেল, আর বলে গেল কোনো প্রয়োজন হলে যেন তাদের জানায়। আহিয়া মাথা নিচু করে বলল, আচ্ছা পাপা। ওনারা চলে যাওয়ার পর আহিয়া ভদ্রভাবে রুমের দরজাটা আটকে দিয়ে ভেতরে এসে 2 বোন নাচতে থাকলো এবং ঘুমিয়ে পড়ল।